হাই এভরিওয়ান, মাই বং কিচেনে আমি আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের একটি রেসিপি। আর এটি মাছ বা মাংসের কোনো রেসিপি নয়, এটি তৈরি করেছি শুধুমাত্র সয়াবিন এবং ডিম দিয়ে। তাহলে চলুন এই রেসিপিটি তৈরি করতে কী কী লাগছে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি এখানে একটি ডিম খুব ভালোভাবে ফেটিয়ে রেখে দিয়েছি। আর এপাশে আমি একটি চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে অল্প পরিমাণে তেল গরম করে নিয়ে নিয়েছি। আর এইখানে আমি নিয়ে নিয়েছি এক টুকরো দারচিনি, এরকম সাইজের এক টুকরো দারচিনি। আর নিয়ে নিয়েছি 3টি এলাচ, 1 চা চামচ জিরা আর কয়েকটি গোলমরিচ। এখন এই সব কিছুকে আমি তেলের মধ্যে হালকা করে ভেজে নেব। যখন এটা হালকা করে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা টুকরো। আমি ঠিক এরকম সাইজের একটি আদা টুকরো করে নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটা রসুনের কিউব। আর এই রসুনটা বড় রসুন বলে আমি এখানে 1 কোয়া ব্যবহার করেছি। এই সব কিছুকে আমি খুব ভালোভাবে ভেজে আমি বেটে রেখে দিব। আর এখানে আমি নিয়ে নিয়েছি ছোটো সয়াবিন, এটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে ঠিক এরকম সাইজ করে আমি আলুটাকে কিউব করে কেটে নিয়েছি। এখন আলুটাকে আমি অল্প হলুদ এবং লবণ দিয়ে এটাকে ভেজে রেখে দিব। এটা যখন একটু লাল হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি পটল। আর পটলটাকেও আমি ঠিক ওইভাবেই গোল গোল করে কেটে নিয়ে নিয়েছি। এটাকে ভেজে আমি নামিয়ে নিচ্ছি। এখন ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেল তখন আমি এখানে একটি টমেটো কুচি করে নিয়ে নিয়েছি। আর এটাকেও আমি ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি, এতে করে মশলাটা পুড়ে যাবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন এই সব কিছুকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি তেলের পরিমাণটা কম ব্যবহার করেছি, আপনারা যদি চান তাহলে এখানে তেলটা একটু বেশি দিতে পারেন। এখন আমি এই সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন, এটাকে একটু সময় নিয়ে কষাতে হবে, তাহলে মশলাটা পুড়ে যাবে না। আমার যখন এটা কষানো হয়ে গেল তখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। আপনারা যদি চান তাহলে কাঁচামরিচ ফালি করেও দিয়ে দিতে পারেন, অথবা শুকনো মরিচের ঝালটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি সিদ্ধ করে ধুয়ে রাখা সয়াবিনগুলোকে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যেহেতু আমি সয়াবিনটা আগে ভেজে নিইনি, এখানে এই পর্যায়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। এটা যখন ভাজা হয়ে গেল তখন আমি ফেটিয়ে রাখা ডিমটাকে দিয়ে দিচ্ছি। আর এই ডিমটাকেও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে সয়াবিনের সাথে, যাতে করে ডিমের কোনো দানা না থাকে, সয়াবিনের সাথে খুব ভালোভাবে এটা লেগে যায়। এখন আমি এখানে ভেজে রাখা আলু এবং পটলটাকে দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছুকে আমি আবারও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই প্রসেসিংটা অবশ্যই কম আঁচে করতে হবে, যেহেতু তেলের পরিমাণটা কম। এই জন্য বেশি আঁচে করতে গেলে রান্নাটা পুড়ে যেতে পারে। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় ফলো করবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমি এখানে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি জল। এখন এই জলের সাথেও আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে। এটাকে আমি এখন ফুটিয়ে নিচ্ছি। যখন আমার এটা ফুটে উঠলো তখন আমি ভেজে বেটে রাখা মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। এবং এই মশলাটাকেও আমি এই পুরো সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিব। আর এখানে বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। আর এই মশলাটা ভেজে নিয়ে বেটেছি বলে এর স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এখন এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক ওইভাবেই বাসায় তৈরি করে খাবেন। আমি আবারও অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি জল হবে না, যেহেতু এটা অনেকটাই ভুনা টাইপ হবে, এই জন্য এখানে জলের পরিমাণটা কমই হবে।
এখন এটাকে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিব। দেখুন হয়ে গেছে আমার এই রেসিপিটি। এই পর্যায়ে আমি কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিলাম, এটা একটা ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি। আপনারা যদি চান তাহলে ঘিটা স্কিপ করতে পারেন। এখন পরিবেশন করার পালা। দেখুন কত সুন্দর হয়েছে, ঠিক যেরকম দেখতে হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে। আশা করছি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করবেন।